দিয়েছ তা খেয়ে যারা কর্মফলকে অস্বীকার করে মিথ্যা বলে, এই দুনিয়ার জীবনে যা কিছু করছে, খারাপই যা কিছু করছে, সব কিছুকে বলে আমি এগুলো করি নাই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন যখন বান্দাদেরকে, মানুষদেরকে যখন বলবেন তোমার দুনিয়ার জীবনের কথা কি তুমি ভুলে গেছো, ওই সকল মানুষগুলো বলবে আমি ওই দুনিয়ার জীবনের কর্মফল তো আমি এত খারাপ কাজ করি নাই। আল্লাহ বলছেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, দুনিয়াতে যারা দুনিয়ার যে কর্ম করেছে তারা সেদিন অস্বীকার করবে না আমরা এগুলো করি নাই। আল্লাহ রাব্বুল আমিন 2 নম্বর আয়াতে বলতেছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওই মানুষগুলোই দুনিয়ার বুকে যখন 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর কিংবা 100 বছর যারা হায়াতে ছিল, ওই মানুষগুলো দুনিয়ার বুকে যারা এতিম ছিল তাদেরকে মায়া মহব্বত তো দূরের কথা, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ইয়াতীমদেরকে তারা দৃঢ়তা দেখিয়েছে, তাদেরকে ঘৃণার চোখে তাদেরকে তাকায় তাদের সাথে আচরণ করছে এবং তাদেরকে ভর্ৎসনা করেছেন। সমাজে এমনও মানুষ পাওয়া যায় এতিম দেখলেই তারা নাক সিটকায়। এরকম সমাজে, আমাদের সমাজে মানুষ নাই যারা এতিম বাচ্চাদেরকে দেখলেই নাক সিটকায়, বলে এতিম বা আর বাবা বা মা নাই, এই জন্য একটু দুষ্টামি বা একটু ভুল যদি করে নানান রকমের কথা শোনায় যে আর বাবা থাকলে এরকম হতো না, বাবা নাই এই জন্য কোনো আদর্শ নাই, এই নাই সেই নাই, নানান রকমের কথা বলে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো মানুষ যদি এতিমের ভরণ পোষণ দেয়, এতিমকে যদি লালন পালন করে, আর এতিমের সম্পদ যদি এতিমকে বুঝিয়ে দেয়, মনে করে আপনার ভাই মারা গেছে 2টা সন্তান রেখে, ভাইয়ের যা সম্পত্তি ছিল সব সম্পত্তিকে আপনি আগলিয়ে রেখে সম্পত্তিগুলো এই ভাতিজা বা ভাতিজি ছোট্ট মানুষ তাদেরকে তারা বড় হওয়ার পরে শৈশব কৈশোর যৌবনকাল যখন বিয়ে শাদীর পরে এই সমস্ত ভাইয়ের সম্পত্তিগুলো যদি কোনো ভাই তাকে বুঝিয়ে দেয়, এতিমদেরকে যদি বুঝিয়ে দেয়, তাদের ভরণ পোষণ দেয়, তাদেরকে লালন পালন করে, আল্লাহর নবী বিশ্ব নবী গ্যারান্টি দিয়েছেন আমি নবীজি আর ওই এতিমকে লালন পালনকারী একই পাশাপাশি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন দুনিয়ার অসংখ্য মানুষ রয়েছে যারা এতিমদেরকে দেখলেই নাক সিটকায়, এতিমদেরকে দেখলেই দৃঢ়তা দেখায়, এতিমদেরকে দেখলেই ভরকুঞ্চিত করে, রাগ করে, অভিমান করে। সম্মানিত ভাইরা আমার, কিয়ামত পর্যন্ত যদি আমল করে সালাতের ভিতরে ডুবে থাকে, সালাতের সেজদার ভিতরে ডুবে থাকে, আর তার আচরণ যদি হয় এতিমদেরকে তারা গলা ধাক্কা দিল বা এতিমদেরকে দেখতে পারলো না, আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা দিয়েছেন ওই ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত, জাহান্নাম তাদের জন্য অবধারিত। সুতরাং আমরা দুনিয়ার কর্মফলকে আমরা অস্বীকার করব না, আর এতিমদেরকে কখনো আমরা গলা ধাক্কা দিয়ে বের করে দেব না। এতিমদেরকে আমার ভাই মারা গেছে 2টা বা 3টা বাচ্চা রেখে তাদের ভরণ পোষণ, তাদের দেখাশোনার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। শুধু ভাইয়ের সন্তান নয়, এলাকায় যেই সন্তানগুলো বাবা হারিয়েছে, মা হারিয়েছে, ওই সন্তানগুলোর যদি আপনি খেদমত করতে পারেন, ভালোভাবে তাদের সাথে আচরণ করে যদি তাদেরকে মানুষ করার জন্য ভালোভাবে মানুষ করার উদ্দেশ্যে যদি কোনো ভালো কাজ করে থাকেন, কিয়ামতের দিনের জন্য আল্লাহ রাব্বুল আমিন আপনাকে জান্নাত দান করতে পারে। আল্লাহ রাব্বুল আমিন তারপরে বলতেছেন 3 নম্বর আয়াতে বলতেছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ওই লোকগুলোই এতিমদেরকে তো দেখতে পারে না, মিসকিনদেরকেও দেখতে পারে না। সমাজে এখন অসংখ্য বাড়ি রয়েছে,
5 তলা 10 তলা বিল্ডিংয়ের মালিক, থাকে হলো 6 তলায় কিংবা 3 তলায় 4 তলায় থাকে, নিচের মানুষ এসে যদি কলিং বেল বাজায় তাহলে ভিক্ষা নিতে নিতে আসতে আসতে দিতে দিতে মনে করেন যে ওর ওই একবেলাই নষ্ট, ভিক্ষা দিতে চায় না, আবার বলে যে ব্যস্ত আছি, হাত আজার নাই, নানান রকমের অজুহাত। কিয়ামতের দিন যারা মিসকিনদেরকে খেতে দেবে না, মিসকিনদেরকে যারা খেতে দেওয়া থেকে মানুষকে উৎসাহ করবে না, কিয়ামতের দিন যেই সম্পদগুলি যেই খাবারগুলি এতিম মিসকিনদেরকে দেওয়া থেকে বিরত থাকলো, ওই খাবারগুলি আল্লাহর কাছে গাউফি দিয়া জাহান্নামের রাস্তাগুলো সহজ করে দেবে। ওই মানুষের জন্য ওই সম্পদ তার বিরুদ্ধে কথা বলবে। তার বাসায় ভাত থাকার পরও মিসকিনকে ভাত দেয় নাই, চাইছে তারপরও দেয় নাই। খাবার থাকার পরও মিসকিনকে খেতে দেয় নাই। অনেক সময় দেখেন না, ওই ভিক্ষা নিতে আসলে বলে ভাই একটু ভাত দেন বা ক্ষুধা লাগছে, মহিলা মানুষ বলেন পুরুষ মানুষ বলেন খেতে চায় না, খেতে চায়। বিশেষ করে জুমার দিনে মানুষের বাসায় কিন্তু একটু ভালো মন্দ করার চেষ্টা করে। প্রায় বাসায় দেখবেন যে আজকে জুমার দিন, ছুটির দিন, অফিস যেহেতু বন্ধ, অফ ডে, তাহলে একটু ভালো মন্দ কিছু রান্না করো, যেরকম বলে না। আপনারা গ্রামের মানুষ হয়তো ওইভাবে খুব একটা করতে পারেন না বা পারেন, যাই হোক, কিন্তু অফিসিয়াল যারা চাকরিজীবী তারা মানে অফিস ছুটির দিনে একটু ঘোরাঘুরি বা ভালো খাবার খাওয়ার চেষ্টা করে। আমি শহরে থাকছি জানি। তো সেই দিন যদি কোনো মিসকিন আসলো কিংবা পরে যদি মিসকিন আসলো, মিসকিনকে খেতে দিল না, যে খাবার মিসকিনকে খেতে না দিয়া সঞ্চয় করে রাখলো, ওই সম্পদগুলি, ওই খাবারগুলি আল্লাহর আসামির কাঠগড়ায় তাকে আসামি বানায়া জাহান্নামে নিয়ে যাবে। মিসকিনদেরকে খেতে দিবেন বেশি বেশি। আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন কোন মানুষ যদি মিসকিনদেরকে বেশি বেশি খেতে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যা খাবার দিল তার চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারের উপরে, তার সম্পদের উপরে, তার খাবারের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত ঢেলে দিল। বলেন সুবহানাল্লাহ। মানুষকে খেতে দিলে সম্পদ কমে না, বাড়ে। বহু মানুষ দেখবেন মানুষকে ডাইকে নিয়ে যায়, বেশি বেশি খাওয়ায়, আত্মীয় স্বজনদেরকে বেশি বেশি দাওয়াত করে খাওয়ায়। যেই বাসায় যেই পরিবারে মানুষজনের বেশি খাবার খাওয়ানো হয়, আত্মীয় স্বজন প্রায় এসেই থাকে, ওই বাসায় খাবারের বরকত আল্লাহর পক্ষ থেকে বেশি নাজিল হয়। অনেক মানুষ আছে আত্মীয় তো দাওয়াত দেওয়া দূরের কথা, খুঁজই নেয় না, খুঁজই নেয় না। আত্মীয়তা ছিন্নকারী পৃথিবীর বুকে যারা আত্মীয়তা ছিন্ন করবে, কিয়ামতের দিন তারা জাহান্নামে যাবে। রক্তের আত্মীয়তা যারা ছিন্ন করবে। সুতরাং সাবধান। যে ব্যক্তি এতিমদেরকে দেখতে পারলো না, মিসকিনদেরকেও খেতে দিল না, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতে বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এতিমদেরকে দেখতে পারে না, মিসকিনকেও খেতে দেয় না, কিন্তু ওই ব্যক্তিগুলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা কিন্তু নামাজ আদায় করে, তারা সালাত আদায় করে। আবার সমাজে বহু মানুষ দেখবেন টুপি পরে ঘুরে, লম্বা জুব্বা পরে ঘুরে, যাদের সাথে আচরণগুলো মিলবে তারা কিন্তু ওই ধরনের লোক। লম্বা টুপি জুব্বা পাঞ্জাবি পরে ঘুরে, কিন্তু সালাতও আদায় করে, কিন্তু তাদের মধ্যে 2টি চরিত্র থাকবে। তারা হলো এতিমদেরকে দেখতে পারবে না, আর 2 নম্বর হলো মিসকিনদেরকে খেতে দেবে না। তারা কিন্তু নামাজও সালাতও আদায় করবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কথাগুলো কে বলছে বলেন তো? কে বলছে কথাগুলো? এটা কি কোনো হুজুরের বানানো কথা? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 107 নম্বর সূরা, সূরাতুল মাউন এর 4 নম্বর আয়াত, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যে সকল মানুষরা এতিমদেরকে খেতে দিল না, দেখতে পারলো না, ঘাট ধাক্কা দেয়, আবার মিসকিনদেরকে খেতে দেয় না, ওই সকল মানুষ কিন্তু আমার সালাতও আদায় করে। সুতরাং বুঝার কোনো উপায় নাই।
মানুষ দেখলেই বলবে এরে বাপরে এত বড় পীর সাহেব আবার এতিমদেরকে দেখতে পারে না, কেমন কথা। 5 ওয়াক্ত সালাত বান্দা পড়ে, এই লোক আবার মিসকিনদেরকে খেতে দেয় না, এটা তো বিশ্বাস হবে না। কিন্তু আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আমিন তার চরিত্রটা ফাইন্ড আউট করে দিয়েছেন, তার চরিত্র উন্মোচন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন সূরা মাউনের 5 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই ব্যক্তি সালাত আদায় করে কিন্তু সালাতে অমনোযোগী। সালাত আদায় করে কিন্তু সালাতে কি অমনোযোগী। নামাজ পড়ে, সালাত আদায় করে, ঘড়ি দেখে কয়টা বাজলো, উপরে তাকিয়ে দেখে ফ্যান কয়টা লাগান আছে, সামনের কাতা সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন। 1 বার নয়, 10 বার নয়, মনে হয় 15, 16, 20 বার পড়ে, এদিক ওদিক তাকায়। আল্লাহ নবী বলেছেন, আমার ইচ্ছা করে ওই ব্যক্তির চোখ দুটো উপড়ায় নি, যেই ব্যক্তি সালাতে দাঁড়ানোর পরে এদিক ওদিক তাকাতাকি করে। তাহলে এগুলো কথা আল্লাহ রাব্বুল আমিন অবশ্যই জানেন, জানতেন। এই জন্যই মানুষকে গাইডলাইন হিসেবে মানুষ কিভাবে চলবে এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আমিন লিখে দিয়েছেন কোরআনুল কারিমে। সুবহানাল্লাহি বিহামদি। দেখেন সালাতে দাঁড়ায় যে এদিক ওদিক তাকানো যাবে না, এইটাও আল্লাহ রাব্বুল আমিন বলছেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত ভাইরা আমার, সালাতে অমনোযোগী এই বিষয়গুলো খুব মর্মান্তিক এবং সেনসিটিভ বিষয়। একজন মানুষ যদি সালাতে দাঁড়ায়, সালাতে দাঁড়ানোর পরে যদি এদিক ওদিক তাকাতাকি করে, কিংবা বিশেষ করে টুপি বারবার ঠিক করে, এরপরে জুব্বা টানাটানি করে, পাঞ্জাবি টানাটানি করে, এরপরে এর দিকে ওর দিকে তাকায়, আল্লাহ নবী এত কড়া কথা বলেছেন, তার চোখ যেন আমি উপড়ায় নি। তার অমনোযোগী, সালাতে যারা অমনোযোগী, আল্লাহ রাব্বুল আমিন এই সালাতই তাকে বলেছেন, এই সালাতই তাকে কি করবে, জাহান্নামে নিয়ে যাবে। আমরা যখন সালাতে দাঁড়াবো, আল্লাহর প্রতি তাকুয়া খুশু অর্জন করতে হবে, আল্লাহর উপরে ভয় আমাদেরকে রাখতে হবে। সালাতে যখন দাঁড়াবো তখন দুনিয়ার সব কিছু আমাদেরকে বাদ দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতেছি এই বলে আমাদেরকে দাঁড়াতে হবে। পারবো তো ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? আমাদের ইমান দেখেন। আর ওই সময় সাহাবীদের ইমান কি ছিল। জিহাদের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বাম পায়ে কিংবা ডান পায়ে তীর বেঁধে গেছে। তীর দেখছেন আপনারা, যারা আগের মানুষ তারা দেখছেন, তীর মাথা ছুঁচালো, এদিকে এসে আবার 2 মাথা আবার ফারাক্কা, মানে ঢুকবে কিন্তু বের হবে না। তীর দেখছেন কখনো? এই যে আমাদের উপজাতি সাঁওতাল আছে না, এই সাঁওতালরা তীর ব্যবহার করে অনেক কাজে। এই মানে আপনার বিজি ধরে, এই গাবড়া ধরে, এই সেই ধরে। তো তীর যদি আসলে, এখন তো আর জিহাদ টিহাদ নাই, এই জন্য তীরও নাই। আর এখন তো তীরের আর প্রয়োজন নেই, এই যে খেলাস পিস্তল, গুলি, রাইফেল, AK-47 এগুলো তো আছে, নাকি বলেন? তো যাই হোক, তৎকালীন সময় তীর ব্যবহার করা হতো জিহাদের ময়দানে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের ভিতরে তীর বেঁধে গেছে, খুব টানাটানি করে বের হয় না। তীরের যেই কাঠি ছিল সেই কাঠিটা বের হয়ে যায়, কিন্তু টানাটানি করার পরেও সেই তীরের মাথাটা বের হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরত আলীর পায়ে তীর বেঁধে গেছে, তীরটা কোনো মতেই বের করা যাচ্ছে না। আর এত চিল্লাচিল্লি, এত কান্না করছে, তীরের জায়গায় আমরা হাত দিতে পারতেছি না। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে যে সালাতে দাঁড়ায় দাও, নামাজে দাঁড়ায় দাও। নামাজে দাঁড়ায় দেওয়ার পরে নামাজে যখন বিভোর হয়ে যাবে, কেরাত যখন শুরু করবে, সূরা ফাতিহার পরে যখন অন্য সূরা মিলাতে শুরু করবে, তখন তোমরা আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহ বলে, ওর বাম পায়ে থেকে বা ডান পা থেকে তোমরা তীর বের করবা, তাছাড়া বের করা সম্ভব নয়। সাহাবীরা তাই করলেন, দাঁড় করে দিলেন নামাজের ভিতরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় শুরু করলেন। সালাত আদায় করার
শুরু করার সময় সূরা ফাতিহার পরে অন্য যখন সূরা মিলায় আর এমন মনোযোগী তারা নামাজের ভিতরে সালাতের ভিতরে এত মনোযোগ দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্য করে তারা সালাত আদায় করতেন। সালাত শুরু করেছেন, সূরা কেরাত শুরু করেছেন, কেরাত চলতেছে। এর নামের টাইম সাহাবীরা তার পা থেকে তীর বের করে নিয়েছে। সালাতের আগে যেই জায়গায় হাত পর্যন্ত দিতে পারে নাই শব্দ করে কান্নাকারি করে। আর সালাতে যখন দাঁড়ায় গেছে মনোযোগ মানুষের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মনোযোগ মস্তিষ্ক টেন্ডেন্সি এত পরিমাণ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে সালাতে দাঁড়ায় গেছে, পায়ের দিকে কি হতেছে এটা তার কোনো খেয়াল ছিল না। বলেন সুবহানাল্লাহ। আর আমরা নামাজে দাঁড়াই গরু ছেড়ে দিয়ে আসছি, ওই জায়গায় ওই কাজ করে আসলাম, পানের পিলার তোমার ওটা মুক্ত করা হয় নাই, এরকম চিন্তা আসে না? আসে। সালাতে আমরা অমনোযোগী, এই জন্য কঠিন সাবধান হতে হবে। সালাতে অমনোযোগী হলে জাহান্নামে যাওয়া লাগবে, আর এই সালাতে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আরেকটি হাদিস বললে বুঝবেন তারা কি পরিমাণ মনোযোগী ছিল সালাতে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা একবার পাহাড়ের এক চূড়ায় সালাতে দাঁড়াইছে। ছোট্ট একটা কলিজার টুকরো সন্তান ছিল, তার ছোট্ট সন্তান পাশে বসিয়ে রেখেছে, সালাত আদায় শুরু করেছেন। সালাতে এত বিভোর হয়েছিল, নামাজের ভিতরে সূরা কেরাতের ভিতরে এত বিভোর হয়েছিল, পাশের বাচ্চাটিকে পাহাড়ি একটা বিষধর সাপ এসে পেঁচিয়ে ধরেছেন। পাহাড়ি বিষধর সাপের একটা ধর্ম আছে, কোনো জিনিসকে সবল মারার আগে ওই জায়গায় কি করে প্যাঁচ দেয়। কখনো দেখছেন কিনা জানি না, হয়তো দেখবেন অনলাইনে বা ফেসবুকে বা সরাসরি হয়তো দেখছেন। ডাঁড়াসের সাপ গরুর দুধ খায়, দেখছেন আপনারা কখনো খাইতে? এই কি সরাসরিতে দুধ খায়? দুই পা করে কি এভাবে প্যাঁচ দেয়, লম্বা সাপ তো, দুই পা প্যাঁচ দিয়ে এমনভাবে মানে বেষ্টনী দেয় পা যাতে লড়াতে না পারে, ওই মতো এমনভাবে খায় গরু বুঝতেও পারে না, মনে হয় যে বাছরে খাচ্ছে, এরকম সিস্টেম। ওই যে গরুর পায়ে ছান দেয় না, কি ব্যাপার আপনারা হ্যাঁ হো কিছুই করেন না? আমি কি ভাই কবরস্থানে বাস করতেছি নাকি? এরকম চাচা আপনি তো গরু পালেন, গাভী পালে তো চাচা, তো দুধ তো দহন করতে তো পা লাফালাফি করে। তা দেখেন সাপকে আল্লাহ রাব্বুল আলামিন কি এক মেধা এবং জ্ঞান দান করছে। এই ডানাসের সাপ যখন দুধ পান করে বা দুধ খায় তখন এই দুই পা কি করে জড়ায় ধরে, সাপ গরু যেন পা নাড়ানাড়ি করতে না পারে। সাপের আর একটা ধর্ম আছে, বিশাল বড় লম্বা সাপ, এই সাপ যদি আধা হাত যদি কোনো খন্দকের ভেতরে বা খাদের ভেতরে ঢুকে, এই সাপ আপনি টেনে বের করতে পারবেন না। ওই জায়গা থেকে ছিঁড়ে আসবে কিন্তু সাপ বের হবে না। সাপ ঢুকার পরে তার শরীরটা একটু ফাফায়া তোলে, ফাফায়া যখন তুলে তখন ওই শরীরটা প্রত্যেকটা মাটির কুশির সঙ্গে লেগে যায়, এই জন্য সাপ আর টেনে বের করতে পারবেন না। তো সাপ দেখেন এইভাবে দুধ পান করে, এই সাপটা ওই ছোট্ট বাচ্চাকে জড়ায়া ধরছে। জড়ায়া ধরার পরে সাপটা যখন একটু উলট দিছে তখন করতে করতে একটু দূরে চলে গেছে। পাশের বাড়ির লোকেরা, পাশের গ্রামের বা পাশের আশেপাশের লোকেরা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন সালাতের ভিতরে, আর তার পাশের বাচ্চাটা সাপ বিষধর সাপ পেঁচিয়ে ধরেছে। মর্মান্তিক বিষয়। পাশের লোকেরা এসে সাপটাকে তাড়ায় দিয়া বা মারার পরে বাচ্চাটিকে মুক্ত করলেন, সেভ করলেন। সেভ করার পরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলাকে যে বলতেছেন, তুমি এত নিষ্ঠুর কেন? তুমি ওখানে দাঁড়ায় আছো আর তোমার পাশেই তোমার কলিজার টুকরো সন্তানকে সাপে পেঁচিয়ে ধরেছে, তুমি কি একটাবারে দেখতে পাও নাই? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর নামের কসম করে বলতেছি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নামের কসম করে বলতেছি, সালাতে যখন সূরা কেরাত পড়তেছিলাম এত মজা লাগতেছিল, এত বিভোর হয়ে গেছি, আমার পাশেই যে বাচ্চাটাকে সাপে জড়িয়ে ধরেছে একটা বার আমি সেই দিকে তাকানোর সুযোগ পাই নাই। বলেন সুবহানাল্লাহ। আর আমরা নামাজে আসার পরে সামনের বারবার তাকায়, ফ্যান কয়টা আছে গোনে নি। অনেক মানুষ আছে সালাত আদায় করার সময় মশা যদি পড়ে মারার পরে টান দিয়ে গালার পরে আবার দেখে রক্ত খাইছে না খায় নাই, কি দেখেন এরকম বহু মানুষ আছে। আমি দেখছি, আমার পাশে একজন ছিল, এই জায়গায় মশা পড়লো, মশা মারলো,
আসলে তাকায় থাকলে তো দৃষ্টির তো একটা শ্যাডো আছে, চোখের একটা শ্যাডো আছে না। আমি আপনার দিকে তাকালে কিন্তু এরা কি করছে দেখা যাবে, বা এনারা কি করতেছে দেখা যায়। শ্যাডো আছে একটা, চোখের একটা কি আছে, শ্যাডো আছে। এই শ্যাডো দ্বারা দেখা সম্ভব, কিন্তু সরাসরি আপনি দৃষ্টিপাত করতে পারবেন না সেখানে। ওই লোক মশা মারার পরে আবার হাত দিয়ে দেখতেছে যে রক্ত খাইছে না খায়নি, তাহলে এই ব্যক্তির নামাজ কি কবুল হয়? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই ব্যক্তিগুলো সালাত আদায় করে কিন্তু অমনোযোগী। সালাতে অমনোযোগী হলে সালাত আদায় হবে না। নামাজের বিষয়ে, সালাতের বিষয়ে খুব সেনসিটিভ হতে হবে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা একবার ইয়ামিন সফর করছিলেন। ইয়ামিন সফর শেষে এক জায়গায় এক মসজিদে সালাত আদায় করলেন। আদায় করার পরে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বসে আছেন, আর একজন ব্যক্তি সালাত আদায় করছিলেন। আদায় করার পরে ওই লোকটাকে ডেকে বললেন যে ভাই, কিছু মনে করেন না, আপনি এই সালাত যেভাবে পড়লেন, যেভাবে আদায় করলেন, এটা কত বছর যাবত আদায় করছেন? কয় যে কমপক্ষে 50 বছর তো হবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে 50 বছর যে আপনি এইভাবে সালাত আদায় করে থাকেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত দেখিয়েছেন, শিখিয়েছেন, আল্লাহর রসুলের যেই দেখানো সালাত, আপনি 50 বছর যদি সালাত আদায় করে থাকেন, আর রাসূল যে সালাত আদায় করা দেখিয়ে গেছে, শিখিয়ে গেছে, আপনার একদিনের সালাতও হয় নাই। দেখেন এখানে কথার প্রসঙ্গ দুইটা, কবুল আর সালাত হওয়া আর কবুল হওয়া দুইটা কিন্তু ভিন্ন জিনিস। কবুল হওয়া আর সালাত হওয়া এটা কিন্তু ভিন্ন জিনিস। আপনি যদি নামাজ নাও পড়েন তাও আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে, কোনো একটা ভালো আমল কবুল করে। এটা তো আমরা বলতে পারবো না, পারবো? তো সালাত কবুল হয়েছে কিনা সেটা বলে নাই, বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ শিখাইছে সেইভাবে নামাজ এই 50 বছর তোমার একটা ওয়াক্ত হয় নাই। হযরত হুযায়ফা বললেন, তুমি কি আমারে চিনো নাকি? বলে না, চিনি না। তখন বললেন, আমি আল্লাহর রসুলের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। লোকটি বললেন, আল্লাহ রসুলের সাহাবী যদি আপনি হয়ে থাকেন, তাহলে আল্লাহ রাসূল যেভাবে নামাজ শিখিয়েছেন হয়তো আমার ভুল হয়েছে, এখন আপনি বলে দেন আমি কিভাবে সালাত আদায় করব। লজ্জা করছে? এই যে 50 বছর ধরে নামাজ পড়ে, এখন 50 বছর ধরে যে সালাত যে ব্যক্তি আদায় করে, তার একটা সূরা ফাতিহার মধ্যে ভুল ধরেন তো আপনার অস্তিত্ব খারাপ করে দিবে। বেড়া, হ্যাঁ, আমি 50 বছর ধরে নামাজ পড়ি বেটা, আর তুই আসে এই 50 বছর পরে আমার নামাজের ভুল ধরছিস? তো জন্মের আগ থেকে নামাজ পড়ি রে, এটাই বলবে। কি বলবে? তো জন্মের আগ থেকে সালাত আদায় করে আর আমার সালাতের ভুল ধরিস। মানুষ শিখতে চায় না, কিছু বললেও কি করে, রিজেবল করে দেয়, ডিঅ্যাক্টিভ করে দেয়। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে যেন সালাতে মনোযোগী হয়ে এতিমদেরকে ভালোবাসা, এরপরে মিসকিন যখন খেতে চাইবে মিসকিনদেরকে আমরা বেশি বেশি খেতে দেব, গরিব আত্মীয় স্বজনদেরকে বেশি বেশি খেতে দেব, এরপরে গরিব মানুষদেরকে বেশি বেশি আমরা ভালোবাসবো। দেখেন আপনার চাইতে অনেক লো লেভেলের মানুষ আছে, আপনি রিক্সা চালান, ভ্যান চালান, কর্মজীবী, আপনার চাইতেও যার হাত নাই পা নাই তাই তো লো লেভেল। আপনি তো কর্ম করতেছেন, আরও তো পাই নাই হাতি নাই। এই জন্য আমরা চেষ্টা করবো আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের সকলকেই দ্বীনের রাস্তায়, ইসলামের রাস্তায় সুন্দরভাবে সাবলীনভাবে চলার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।